নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষে পোস্ত দিয়ে খয়রা মাছের ঝাল। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। দেখুন, এখানে আমি খয়রা মাছ নিয়েছি। মাছটাকে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এই মাছের গায়ে আমি লবণ আর হলুদ খুব ভালো করে আমি মাখিয়ে নেব। এখানে লবণ হলুদটা মাখিয়ে আমি মাছটাকে 5 মিনিট মতো রেখে দেব। এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। খুব ভালো করে আমি শিলনোড়াতে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এবার আমি এই মাছগুলোকে একটু লালচে কালার করে ভেজে নেব। খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না, হালকা একটু লালচে কালার করেই ভেজে নেব মাছটা। দেখুন, মাছটা আমার এক সাইড হয়ে গেছে। এবার আমি উল্টে দিয়ে আরেক সাইডও ভেজে নেব। দেখুন, এখানে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়ে ওই একই তেলের মধ্যেই আমি রান্নাটা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিয়েছি এখানে কালো জিরে ফোড়ন আর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। খুব ভালো করে এই মশলাটাকে আমি একটু তেলের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। খুব ভালো করে এবার লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব। খুব বেশি কষানোর দরকার নেই, কেননা সর্ষে দেওয়া আছে। তার কারণে এখানে আমরা মশলাটাকে একটু হালকা কষিয়ে নেব। দেখুন, মশলাটা হালকা একটু কষিয়ে নিয়েছি। নেওয়ার পরেই এর মশলার মধ্যেই আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি ঝোলের জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু গরম জল। খুব ভালো করে মাছটাকে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এইভাবে ফুটতে দেব। প্রায় 5 থেকে 7 মিনিট মতো আমি মাছটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে রান্না করে নেব। ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে একটু ধনেপাতা কুচি। খুব ভালো করে ধনেপাতা কুচি দেওয়ার পরে মাছের সঙ্গে খুব ভালো করে আবারও আমি একটু মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের খয়রা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, আমার এই খয়রা মাছের ঝালের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।